কোন হাদিসে আছে সবকিছু এটা নিয়ে এসছেন আলহামদুলিল্লাহ। এই বিবিরও কথা নিয়ে আসছে, আপনাদের ঘরের মধ্যে জ্বালা আছে কি নাই, এ বউ নিয়ে জ্বালা আছে কি নাই। আসতে বলে কয় হুজুর যে বাড়ির শোনে মারার হাজিবি হুজুর, আপনি কি কর না কেন, বউ উঠে থুয়ে অন্য কথা কর। যদি আপনারা চান তা আমি একটু ঢুকি, একটু ঢুকবো, একটু তেলে ঢুকি, একটু তেলে ঢুকি। এতক্ষণ তো তেল ছাড়া পোল্লা খাইছেন না, এখন তেলে ঢোকার কারণে আসতে পারি না। আজকে এসেছি, আজকে এমন একটা সময় আমি এসেছি যেই সময় এসে মদিনার মধ্যে সর্বপ্রথম আমার কানের মধ্যে যে আওয়াজটা এসেছে, ওগো নবীজি, সর্বপ্রথম আমি এসে জানতে পেরেছি আমার কলিজার টুকরা স্বামী আজকে ফজরের নামাজের পরে দুনিয়া থেকে চলে গিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মে সালমা, টেনশনের কোনো কারণ নাই, তোমাকে আমি এমন একজন সাহাবী দেখে, এমন একজন আল্লাহওয়ালা সাহাবী দেখে তার সঙ্গে তোমার বিবাহের ব্যবস্থা করে দেব, যেই সাহাবীর মাধ্যমে আমি সালামার দুঃখ কষ্টগুলো তুমি ভুলে যাবা, তোমার মনের মধ্যে কোনো কষ্ট এবং দুঃখ থাকবে না। আল্লাহর নবীর সাহাবীর বিবি ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আমি আমার স্বামীর কাছ থেকে যেই মহব্বত গুলো পেয়েছি, যেই ভালোবাসা পেয়েছি, যেই আদর সোহাগ পেয়েছি, এই আদর সোহাগ, এই ভালোবাসা অন্য কোন সাহাবীর মধ্যে আমার পাওয়া সম্ভব নয়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল দৌড় দে নবীজির কাছে। আয় আল্লাহ, নবীজির কাছে গিয়ে কি করবো? আমার নবীর কানের মধ্যে বলে দাও, উম্মে সালমাকে অন্য কোন সাহাবীর সঙ্গে বিয়ে দেওয়া যাবে না। উম্মে সালমাকে আল্লাহর নবী নিজেই, মুহাম্মদ নিজেই উম্মে সালমাকে বিয়ে করে নেবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, যদি নেককার বিবি হয়, যদি আল্লাহওয়ালা বিবি হয়, ঈমান যদি আপনার মজবুত হয়ে যায়, ঈমান যদি আপনার মজবুত হয়, বিবির কাছ থেকেও যেরকম কথা আসবে কোরআন ভিত্তিক, আপনার কাছ থেকেও কথা আসবে কোরআন ভিত্তিক। জোরে বলেন কথা ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? এই নেককার বিবি পাইতে গেলে বাংলার জমিনের মধ্যে সমস্ত উলামায়ে কেরাম একমত যে এরকম নেককার বিবি যদি কেউ পেতে চায়, একটি জায়গায় আলহামদুলিল্লাহ 99% নেককার বিবি পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত উলামায়ে কেরাম একমত হয়ে মোটামুটি একটু গবেষণা করার পর ভেবে চিন্তে বাহির করলো, এই উম্মে সালমার মতো এরকম নেককার বিবি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নেককার বিবি, খাদিজাতুল কুবরার মতো নেককার বিবি কোথায় পাওয়া যাবে? স্কুলে, ইউনিভার্সিটিতে? কয় না না না। সমস্ত উলামায়ে কেরাম একটু গভীর চিন্তা চেতনা করে দেখলেন, এরকম নেককার বিবি শুধুমাত্র মহিলা মাদ্রাসাগুলোর মধ্যে পাওয়া যায়, অন্যখানে 100% পাওয়া যায় না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই কথা বলেন না কেন, কথা ঠিক কিনা? ভাইরা আমার, এই নেককার বিবি যদি আপনি পাইতে চান, একজন মাদ্রাসার মেয়েকে বিয়ে করলে আলহামদুলিল্লাহ আশা করা যায় একটা নেককার বিবি পাবে। আমরা বিয়ে করছি মাদ্রাসার মেয়েকে, আলহামদুলিল্লাহ বাবা মা শিক্ষা দিয়েছেন, তারাও শিখছেন, যেটা বলি সেটা, এর বাহিরে কোনো কথা হয় না। নামাজের টাইমে নামাজ আলহামদুলিল্লাহ পড়ে নাই। এই ভাইদের বিবিরাও তাই, ভাইদের বিবিরাও তাই। ওনারা না বললে কি হবে বোঝা যায়? এই যে বডি, এই বডিতে বিবি কথা না শোনা সম্ভব? এক কথা বলেন, সম্ভব? হ্যাঁ, উলামায়ে কেরামের বিবিগুলো আলহামদুলিল্লাহ, আমাদের বিবিগুলো আমরা যা বলি আমাদের জন্য জান দিতেও পারে, আবার জান নিতেও পারে। যদি বলি সারা রাত খেদমত, সারা রাত খেদমত। আলহামদুলিল্লাহ, এরকম বিবি যদি আপনি চান, মাদ্রাসার দিকে লক্ষ্য করতে হবে। আজকে যে আপনাদের জান্নাতুল উলুম মহিলা হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোর সঙ্গে আপনাকে আমাকে সম্পৃক্ত থাকতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? একজন ডাক দিয়ে কয়, হুজুর আমার তো ছেলে সন্তান নাই, থাকলে আলেম বানাইতাম, আজারির মতো, মামুনুল হক সাহেব হুজুরের মতো এরকম একজন আলেম বানাইতাম হুজুর। তো এখন আল্লাহ তার সন্তান দেশে বানাইছে ডাক্তার, এরকম হয় কি হয় না? এ কথা বলেন, এখন হয় কি হয় না? এখন যেই মানুষটার সন্তান নাই, আমি যদি তাকে বলি ভাই আপনাকে তো আল্লাহ তাআলা সন্তান দেন নাই, কিংবা দিয়েছেন, আপনি তখন কোরআন হাদিসের জ্ঞান বোঝেন নাই, যার কারণে আপনি আপনার মেয়েটাকে আলেমা বানাইতে পারেন নাই। হুজুর এখন কেমনে কি করব, কিভাবে এই হকটা আদায় করা যায়? তো হুজুররা এখন বলতেছে, ভাই আপনি যদি এই হকটা আদায় করতে চান, তাহলে আপনি একটা কাজ করেন। কি কাজ? হুজুর ভাই আপনি এক কাজ করেন। কি? কয় আপনি একটা মহিলা মাদ্রাসার বাচ্চাকে নিজের দায়িত্বে নিয়ে আলেমা বানায় দেন। আল্লাহু আকবার বলবেন না? হজ করার টাকা আছে, হজ করতে চাইবে, ক্ষমতা নাই, দুইটা পা নোলা, হাত দুইটা নোলা, বংশগত বড় লোক। এখন এই ব্যক্তিরও কোরআন এবং হাদিস মোতাবেক, ভাই ভাই এখানে আছেন, এই ব্যক্তির জন্য হজ করার একটা সুযোগ আছে কি নাই?
বদলি হজ করা যায় কি যায় না? যায়। ওনার টাকাটা দিয়ে আরেকজন ওলামায়ে কেরাম কিন্তু একজন ভাইকে মক্কা মদিনার মধ্যে পাঠা দেয়, ভাই আপনি গিয়ে আমার একটু হজটা করে নিয়ে আসেন তো। জোরে বলেন এরকম করে কি করে না? কথা বলেন করে কি করে না? এরকম যাদের মেয়ে থাকতেও আপনারা বোঝেন নাই যে আলেম বানানোর দরকার ছিল, হাফেজা বানানোর দরকার ছিল, ছেলেটাকে আলেম বানানোর দরকার ছিল, হুজুর পারি নাই। এখন এই হকটা হুজুর আমরা কেমনে আদায় করি? হুজুর কিভাবে এই হকটাকে আদায় করা যায়? আল্লাহ যদি কিয়ামতের ময়দানে না ধরে তাহলে আমাদেরকে অন্তত আপনাদের যে জান্নাতুল উলুম মাদ্রাসা রয়েছে এই মাদ্রাসার মধ্যে আমি যতটুকু খোঁজ খবর নিয়েছি আলহামদুলিল্লাহ অনেক গরিব দুঃখী অসহায় বাচ্চা এখানে আছে, অনেক বাচ্চা আছে। আপনি তো বাচ্চার মধ্যে বাথরুমে যান, একজন মানুষের জন্য একটা বাথরুম, দুইজন মানুষের জন্য একটা বাথরুম, সে টাইলস করা, টাইলস লাগার জায়গা নেই, ছাদও তো টাইলস। এখন আবার কিছু কিছু বাথরুমের মধ্যে ফ্যানও লাগাই দিয়েছে। কসম আল্লাহর আমি দেখছি, আমি গেছি বাথরুমের মধ্যে যাদের ফ্যান, মানে টাকা রাখার জায়গা নাই, কি করবে এখন? বাথরুমে তো ফ্যান দিয়ে রাখছে। আর মাদ্রাসার মধ্যে 60-70 জন 100 জন বাচ্চা 2-3টে বাথরুমের মধ্যে পায়খানা করে, প্রসাব করে, তাদের কষ্ট হয়। ঘরের যেই ঘর রুমের মধ্যে থাকে তো রুমের দেখা যায় প্লাস্টার নাই, ভাই বলেন প্লাস্টার নাই, তো প্লাস্টার যে নাই, জোরে বলেন আমরা এতগুলো মানুষ এই মহল্লার মধ্যে রয়েছি, এই বাচ্চাগুলোর একটা রুমের প্লাস্টার করতে কয় টাকা লাগে রে ভাই? কথা বলেন, হালকা কিছু টাকা দিতে হয় কি হয় না? জোরে বলেন না কেন, হয় কি হয় না? আমারও একটা মহিলা মাদ্রাসা আছে দশগঞ্জের মধ্যে, আমি আমার একটা মুসল্লিক বলছি পুরো 3টে রুমে একজন মুসল্লি পাওয়া করেছে আলহামদুলিল্লাহ, সত্যি কথা বলতেছি। আর একজন মুসল্লিকে বললাম ভাই গরমের দিন একটা না আইলে হয় না, আইপিএস না আইলে হয় না ভাই। কয় হুজুর আপনি যে কথা আমার কথা কাউকে বলার দরকার না, আমি গিরে ভাই ইনি ভয় দেখাচ্ছে নাকি? কয় হুজুর অন্য কাউকে বললে সে দেবে, আপনি কাউকে বলিয়েন না, কয় টাকা লাগে আপনি আমাকে গত পরশু নিয়ে দেন, আমি নিয়ে দেবো। এই পরশু দিনে আমার মাদ্রাসার মধ্যে একটা আইপিএস নিয়ে দিচ্ছে 39,000 টাকা দিয়ে আলহামদুলিল্লাহ। ভাই আমার আসুন, আমরা এখানে অনেক ভাই রয়েছে, কালেকশনের ওয়াজ করতে গেলে আমার আপনাকে একটু কান্নাকাটি করতে হবে, সে সময়ও নাই। হুজুরও চলে আসতেন, মহোদয় প্রধান বক্তা তিনিও আসতেন। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আসুন আমরা এই মাদ্রাসার মধ্যে একটু আমি জোর করবো না, আমাদের সকলকে হালকা কিছু করে দিয়ে হোক শরীর থাকার দরকার আছে কি নাই? বুঝতে পারেন শরীর থাকার দরকার আছে কি নাই? কারা কারা থাকবেন আল্লাহ হাত তুলি দেখান দেখি। 1 টাকা দেন তবু তোলেন, 1 টাকা হইলেও দেন হাত তোলেন। বাবা 10 টাকা দেশ তবু হাত তুল, 10 টাকা হইলেও দেশ হাত তুল, ভয় পাইস দেয় যদি না থাকে আমার কথা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। হাত তোলেন ভাইয়ের আমার। আমি চাই এই মাদ্রাসার মধ্যে একজন ব্যক্তি শুধুমাত্র আমাকে বলেন যে হুজুর আলহামদুলিল্লাহ আমি এই একটা রুমের যে প্লাস্টার করতে মোটামুটি 4-5 হাজার টাকা লাগবে, যে 4-5 হাজার টাকা লাগবে, খোয়া আর একটা সিমেন্ট 2-3টে সিমেন্টের বস্তা, তো এই একটা রুমের প্লাস্টারটা আলহামদুলিল্লাহ আমি করে দেবো যতটুকু খরচ লাগে লাগবে। একজন ভাই শুধুমাত্র আমাকে হাত তুলে দেখান যে হুজুর আলহামদুলিল্লাহ আপনি বলছেন আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। একজন ভাই 4-5 হাজার টাকা হলে হয়ে যায়, বেশি লাগবে না আলহামদুলিল্লাহ। একটা রুমের শুধুমাত্র প্লাস্টার, ওই রুমটার মধ্যে যে 10টা-15টা মেয়ে বাচ্চা থাকবে, কোরআন পড়বে, যতদিন পর্যন্ত এই রুমটার মধ্যে কোরআন তেলাওয়াত হবে এর হাদিয়াগুলো আল্লাহ তাআলা আপনার আমলনামায়, আপনার বাবা মার আমলনামায় পাঠাতেই থাকবে। ভাই একজন ভাই দাঁড়ায় যান ময়দান থেকে, একজন ভাই দাঁড়ান, ভাই একজন ভাই বলেন যে হুজুর আমি আলহামদুলিল্লাহ একটা রুমের প্লাস্টার করে দেবো। একজন ভাই বলেন। কোনো ভাই নাই? একজন ভাই শুধুমাত্র বলেন যে হুজুর আমি 10 বস্তা সিমেন্ট কি 5 বস্তা সিমেন্ট কি 1 টরি বালু কিংবা হুজুর এই 2,000 টাকা কি 5,000 টাকা আলহামদুলিল্লাহ আমি এই মাদ্রাসার মধ্যে শরীক থাকবো। একজন ভাই ময়দান থেকে একটু বলেন। আবু বকর সিদ্দিক একজন দাঁড়ায় যান। নারে তাকবীর, আর জোরে বলেন না নারে তাকবীর। ভাই করম না ভাই, জানেন ভাই কি নাম আপনার? হাফেজ মোহাম্মদ তারিকুল ইসলাম ভাই। আল্লাহ তাআলা হাফেজ মোহাম্মদ তারিকুল ইসলাম ভাইয়ের জানের মধ্যে বরকত দান করুন, আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহুম্মা আমিন। ভাই আলহামদুলিল্লাহ তিনি হাফেজ মানুষ, কত টাকা কোথায় কি পায় আমি জানি না, তিনি তেনার যতটুকু সামর্থ্য আছে সেখান থেকে আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসার মধ্যে 2 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ কবুল করুন, চিল্লায়ে বলেন আল্লাহুম্মা আমিন। জি ভাই এরকম যার যতটুকু সামর্থ্য আছে বলেন যে হুজুর আলহামদুলিল্লাহ আমি এতটুকু আলহামদুলিল্লাহ আপনাদের এই জান্নাতুল উলুম মহিলা মাদ্রাসার মধ্যে দিয়ে দেবো। একজন ভাই, আরেকজন ভাই বলেন, একটু বলেন ভাই, একটু মনটা নরম করে বলেন যে হুজুর
আলহামদুলিল্লাহ আমি এই 2 বস্তা সিমেন্ট কি 5 বস্তা সিমেন্ট কি 2-1,000 টাকা বাবার জন্য মায়ের জন্য, বাবার ভাগ পাইলাম মায়ের ভাগ পাইলাম, আজকে দুনিয়ার মধ্যে নাই, তাদের নামে তাদের কথা মনে পড়ে গেল। আলহামদুলিল্লাহ আমি এই টাকাটা মাদ্রাসার মধ্যে দিয়ে দেবো। আর একজন ভাই দাঁড়ায় যান, মা বাবার একজন পাগল সন্তান দাঁড়ায় যান ভাই, একটু বলেন, একটু বলেন, মা বাবার একজন পাগল ভাই পাগল সন্তান একটু দাঁড়ায় যান। এই যে গতকাল পদ্মা সেতু না ভাই, যেখানে গাড়ি পড়লো, কোন সেতু? পদ্মা সেতু তো, পদ্মা সেতুর ওইখানে আমাদের প্রোগ্রাম ছিল আলহামদুলিল্লাহ গতকাল। ওইখানে একটা বাস, পুরো বাস পড়ে গিয়ে অনেক মানুষ মারা গিয়েছে কি যায় নাই ভাই? জোরে বলেন, গিয়েছে কি যায় নাই? তেনা নাকি ওই সময় ভাবছে যে এই গাড়িতে পড়বে আর আমরা মারা যাবো, এরকম ভাবছে ভাই, কেউ ভাবে নাই। কোন হাদিসে আছে সবকিছু এটা নিয়ে এসছেন আলহামদুলিল্লাহ। বিবিরও কথা নিয়ে আসছে, আপনাদের ঘরের মধ্যে জ্বালা আছে কি নাই? বউ নিয়ে জ্বালা আছে কি নাই? আসতে বলে হুজুর যে বাড়ির শোনে মারার হাজিবি হুজুর, আপনি কি কর না কেন, বউ উঠে থুয়ে অন্য কথা কর। যদি আপনারা চান তা আমি একটু ঢুকি, একটু ঢুকবো, একটু তেলে ঢুকি। এতক্ষণ তো তেল ছাড়া পোল্লা খাইছেন না, এখন তেলে ঢুকি, একটু আসেন তাইলে। আচ্ছা কথাটা শেষ করে নেই। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ওগো নবীজি এক হয়ে যাও। সাহাবায়ে কেরাম গুলো এক হয়ে গেলেন। এক হয়ে জমিনের মধ্যে আইন সৃষ্টি করেছেন কার? জোরে বলেন, আইন পালন করেছে কার? কালিমার দাওয়াত দিয়েছেন কার? কোরআনের কাজ করেছেন কার? ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ পাক বলেন বান্দা ঈমান আনো সেরকম যেরকম ঈমান এনেছিল আবু বকর সিদ্দিক, যেরকম ঈমান এনেছিল ওমর ইবনুল খাত্তাব, এরকম ঈমান আনার দরকার আছে কি নাই? ঈমানটা আনিয়ে নবীজির দরজার ভিতরে থন্দ নামাজ, দরজা খোলেন, কোন কাফের কোন দিক দিয়ে আসে আমি ওমর একাই দেখবো, এরকম ঈমান নিয়ে আসার দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? ভাইরা আমার, 2 নম্বর আয়াতের ব্যাখ্যা ঢোকার আগে একটু তেল দেই মাথার মধ্যে। আসে আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন আবু সালামা, বিবি ছিলেন উম্মে সালমা। বিবির মনের মধ্যে একটাই শুধু কথা, দুপুরে খানা দেয় কথা একটা, রাত্রিবেলা খানা দেয় কথা একটা, কথা 2 নম্বর কোন কথার মধ্যে যায় না। আল্লাহর নবীর সাহাবী নবীজির খেদমত করে বাসার মধ্যে আসেন, আসি শুনে ওই একটাই কথা। কথাটা কি? কথাটা জানার দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? এবার আপনাদের খারাপ লাগতেছে নাকি? কথা বলেন না কেন? চলবে কথা মাত্র একটা বললেন। সমাজ কেমন কি করি? দাওয়াতের কাজ করে ঘরের মধ্যে আসে, বিবি বা কানের মধ্যে কান পড়া দেয় একটা, ওগো স্বামী একটা কথার জবাব দাও। বল দেখি, বল কোন কথার জবাব দেব? হাদিসের মধ্যে এরকম করি নাই, আমি একটু তেল দিয়ে ঘোরায় বাঁচায়া যাতে আপনাদেরকে মিষ্টি লাগে মিষ্টি করি বলতেছে। নবীজির সাহাবীকে জিজ্ঞাসা করতেছেন, আল্লাহর নবীর সাহাবী একটা কথার জবাব দেন, বল দেখি কোন কথাটা তোর মাথাটা পাগল হয়ে যাচ্ছে, কোন কথাটার জবাব চাস? একটা কথার জবাব দেন। আপনি আল্লাহর নবীর খেদমতের মধ্যে যান, কোনো বাধা নাই। আপনি দ্বীনের খেদমতের মধ্যে যান, কোনো বাধা নাই। কোরআনের আইন প্রতিষ্ঠা করতে যান, কোনো বাধা নাই। আমিও প্রতিষ্ঠা করব, কোনো বাধা নাই। কথা একটা, আপনি শুধু একটা কথা বলেন, আমি যদি মারা যাই উম্মে সালমা, আপনি কিন্তু 2 নম্বর আরেকটা বিয়ে করতে পারবেন না। এই কথা বলেন না কেন? আপনাদের বিবিরাও বলে কি বলে না? ওদের লেকচার একটাই, তুমি সত্যি করে বলতো আমি মারা গেলে কি বিয়ে করবে নাকি? তাল দেখায় ছাওয়াদেরকে দেখে, বাচ্চাদেরকে দেখিয়ে কি বলে, তো আমি মারা গেলে আমার বাচ্চাদের দেখবা তো, এইরকম বলে কি বলে না? আমাদের বিবি সাহেবরা আলহামদুলিল্লাহ বলে না, আমাদেরকে অনেক মহব্বত করে। কোরআনের জ্ঞান থাকলে বিবিরা উল্টে দোয়া করে। জোরে বলেন কথা ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনি একটা কথার জবাব দেন, কোন কথা রে? ওই কথাটা হলো, আমি উম্মে সালমা যদি দুনিয়ার থেকে চলে যাই, আপনি আমাকে জবাব দেন, আপনি কিন্তু দ্বিতীয় আর একটা বিয়ে করতে পারবেন না। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলেন, বিবি রে, আমি যদি আবার তোমার আগে মারা যাই, তুমি কি করবা? বিবি ডাক দিয়ে বলেন আপনি, আমি কি করব? মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। আবু সালামা বলেন, বিবি রে, আমি যদি তোমার আগে মারা যাই, তাহলে আমি তোমার জন্য এই দোয়াটাই করি, আল্লাহ জানো আমার থেকেও সুপুরুষ একজন, আল্লাহওয়ালা পুরুষ একজন, নেককার পুরুষ একজন তোমার স্বামী হিসাবে আল্লাহ তাআলা পাঠায়া দেয়। আল্লাহু আকবার বলেন না?
স্বামী এই দোয়া করছেন তো আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করছেন, আল্লাহকে আবি সালামার দোয়াটাকে খুবই ভালো লেগেছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছেন। কিছুদিন পর উম্মে সালমার মা এবং বাবা এবং ভাই, হাদিসের মধ্যে আসছে বাবা এবং ভাই ঘরের মধ্যে খানা নাই, কুটকেসাল লেগে থাকে, যার কারণে আবি সালামার বিবিকে উম্মে সালমাকে নিয়ে গিয়েছেন মদিনার মধ্যে। বিবিকে আর রাখেন নাই, নিয়ে গিয়েছেন বাপের বাসায়। আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর খিদমত করার জন্য মদিনার মধ্যে চলে গিয়েছেন। বিবি গিয়েছেন মক্কায়, স্বামী মদিনায়। কিছুদিন পরে 1 বছর যাওয়ার পরে বিবি অনেক মহব্বত করতেন, বিবি অনেক ভালোবাসতেন স্বামীকে। উম্মে সালমা অনেক ভালোবাসতেন আবি সালামাকে, কলিজার থেকেও বেশি মহব্বত করতেন স্বামীকে। যার কারণেই বারবার বলছিলেন, স্বামী গো, আমি যদি আপনার আগে মারা যাই